অথেন্টিক সোর্স থেকে জেনেছে যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছি শেহজাদ চৌধুরী এবং তার পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আসল শেহজাদ চৌধুরীকে খুঁজে পাওয়া গেছে, যার স্মৃতিশক্তি নেই। অন্যদিকে যে ছেলেটি এতদিন শেহজাদ সেজে তাদের বাড়িতে ছিল, সে আসলে অন্য কেউ। এই সত্য উন্মোচিত হওয়ার পর আজ বাড়ি ভর্তি মানুষ, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। ফাতেমা বেগম, সবকিছুই কি তবে মিথ্যে ছিল? যে ছেলেটাকে আমি নিজের ছেলের মতো আগলে রেখেছিলাম, সে কি তবে একজন আগন্তুক? শেহজাদ চৌধুরী, যিনি আসল পরিচয়ে ফিরে এসেছেন। আমি জানি না আমি কে। আমি শুধু জানি আমি এই মানুষগুলোকে চিনি না, কিন্তু আমার হৃদয়ে এদের জন্য যে টান অনুভব করছি, সেটা কি কেবলই মায়া? মুরব্বী, আমরা এতদিন যা ভেবেছিলাম তা ছিল ভুল। শেহজাদ চৌধুরী ফিরে এসেছে ঠিকই, কিন্তু সে এখন আর আগের মানুষটি নেই। আমাদের এই বিশাল সাম্রাজ্যের কি হবে? আসল শেহজাদ চৌধুরী ঘরে প্রবেশ করবে। সবাই চমকে তার দিকে তাকাবে। শেহজাদ চৌধুরী, আমি ফিরে এসেছি, শুধু আমার অধিকারের জন্য নয়। আমি ফিরে এসেছি আমার পরিবারের সাথে আমার যে সম্পর্ক ছিল, সেটাকে নতুন করে খুঁজে পেতে। ফাতেমা বেগম আবেগপ্রবণ হয়ে পড়েন, তার চোখে জল। ফাতেমা বেগম, তুমি কি পারবে আমাদের ক্ষমা করতে? আমরা সবাই তোমাকে ভুল বুঝেছিলাম। ক্যামেরা ফোকাস করবে বাড়ির কাজের ছেলেটির ওপর, যে এতদিন শেহজাদ সেজেছিল। সে দূর থেকে সব দেখছে, তার চোখে অপরাধ বোধ। কাজের ছেলেটি স্বগতোক্তি, আমি হয়তো মিথ্যে পরিচয় দিয়েছিলাম, কিন্তু এদের প্রতি আমার যে ভালোবাসা ছিল, তা কি মিথ্যে ছিল? আগামী পর্বে সত্য কি সব ক্ষত সারিয়ে তুলতে পারবে? ঘোষণা, আগামী পর্বটি প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার দুপুর 12টায়। এই নাটকের পরবর্তী চমকপ্রদ মোড় দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।